আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম। সো আজকে আমরা যশোর বোর্ড 2019 যে কোশ্চেনটা সেটা আজকে আমরা সলভ করব। ওকে, তো এটা সলভ করার আগে এই কোশ্চেনের উপর এই সৃজনশীলের উপর আমি কিছু ধারণা দিয়েছি। এটা হচ্ছে আমার আগের ভিডিওতে। তো তোমরা যারা এটা করবা একটু জাস্ট আগের ভিডিওটা দেখে নিলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, কারণ এই কনসেপ্টের জন্য আমি আলাদা ভিডিও দিছি, কারণ ওই ভিডিওতে বলে দিছি যে এই কনসেপ্টে যে ম্যাথটা এটা আমাদের বইতে অত ডিটেলস আলোচনা করা নাই, তাই আমি ওই ভিডিওতে কি ডিটেলস আলোচনা করেছি, তাই ওইটা একটু দেখলে তোমাদের এই জিনিসটা কি সহজ লাগবে। তাও আমি কিছু এখানে কিছু করে দিব, একটু বলে দিব। ওকে, তাহলে কোশ্চেনটা কি বলছে আমরা একটু দেখি। কোশ্চেনটা বলছে যে 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এত সেকেন্ড পর অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো। ওকে, তাহলে এখানে দুইটা বস্তু নিক্ষেপ করা হয়েছে নিচ থেকে। ওকে, নিচ থেকে ধরো এই যে মার্কার ডাস্টার, তো এখানে দুইটা বস্তু কি করছে, নিক্ষেপ করছে নিচ থেকে। একটা হচ্ছে 120 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা হচ্ছে 150 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, আমাদের বলছে যে সর্বোচ্চ উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি বের করো। ওকে, বিভব শক্তি বলছে, তো এই বিভব শক্তিটা হচ্ছে আমরা যখন 4 অধ্যায় কাজ ক্ষমতা শক্তির সৃজনশীলগুলো সলভ করবো তখন এটাকে ডিটেলস বলবো, তাও এখানে আমি একটু দেখিয়ে দেবো। বাট আমাদের মূল লক্ষ্য কি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা বের করা। ওকে, সর্বোচ্চ উচ্চতা বের করার পর আমি জাস্ট বিভব শক্তিকে এটাকে একটু দেখাই দেবো। ওকে, আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা বের করা। ওকে, তারপর গহ নাম্বার বলছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। যেহেতু দুইটা বস্তু আমরা উপর নিচ থেকে উপরে নিক্ষেপ করছি, তাহলে দোনোটাই কি নিচে পড়বে, তাই না এক সময়। তাহলে বলছে যে কোন বস্তুটা আগে পড়বে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে সলভ করবো হচ্ছে গ নাম্বারটা, যে সর্বোচ্চ উচ্চতায় দ্বিতীয় বস্তুর বিভব শক্তি বের করো। তো ফার্স্টে আমরা কি বের করবো, সর্বোচ্চ উচ্চতা। তো এর আগের ভিডিওতে আমি সর্বোচ্চ উচ্চতা একটা সূত্র দেখাইছি তোমরা। ওকে, সেই সূত্র ছিল এরকম, দেখো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র, যেখানে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এখানে ইউ হচ্ছে তুমি কত বেগে বস্তুটাকে নিচ থেকে উপরে নিক্ষেপ করছো। আচ্ছা, আমরা যখন নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করি তখন কি একটা বেগ দিতে হয় নাকি আপনা আপনি উঠে যায়? না, যখন আমরা নিচ থেকে নিক্ষেপ করে একটা কি বেগ দিতে হয় উপরে ওঠার জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে ইউ হচ্ছে কি আদি বেগ, আর 2 × g হচ্ছে কি 9.8। তো আমাদের কোশ্চেনে বা প্রশ্নে যখন বলবে যে সর্বোচ্চ উচ্চতা বের করো, তখন আমরা কি এই সূত্রটা ইউজ করবো, h = কি u²/2g। এখন এটা কিভাবে আসলো, এটা হচ্ছে আগের ভিডিওতে আমি বলছি যে এটা কিভাবে আসলো, প্রমাণ দেখাইছিলাম। ওকে, তো এটা হচ্ছে যেহেতু সলভের সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে h = কি u²/2g। আচ্ছা, তাহলে এই সূত্রটা আমরা কি করবো এখন ক নম্বরে বসাবো। আচ্ছা, দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি, দ্বিতীয় বস্তু কোনটা, দ্বিতীয় বস্তু এই যে এটা এত বেগে নিক্ষেপ করা হলো, তার মানে এই যে বেগটা দেওয়া আছে এটা হচ্ছে তার কি আদি বেগ। ওকে, নিচ থেকে যখন নিক্ষেপ করছি তখন এই বেগে তাকে কি নিক্ষেপ করা হয়েছে, তাহলে শুরুতে যে বেগটা এটা হচ্ছে কি আদি বেগ। ওকে, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, ওকে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা যেহেতু দ্বিতীয় বস্তু, তাহলে আদি বেগের ক্ষেত্রে লিখলাম হচ্ছে u2, তারপর হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর আমরা g = কত জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সর্বোচ্চ উচ্চতাটা আগে বের করবো, এই যে সূত্র হচ্ছে এটা, তাহলে সূত্র হবে h = u² / 2 × g, যেখানে u হচ্ছে কত 150 স্কোয়ার, এটা হচ্ছে 2 × 9.8। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে, হ্যাঁ 9592 মিটার। ওকে, তোমরা যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে তাহলে আসবে হচ্ছে এটা 1147.9592 মিটার। আচ্ছা, এটা বলতে কি বোঝায়, যে আমরা যখন বস্তুটাকে নিচ থেকে উপরে নিক্ষেপ করছি তখন এটা ছিল তার সর্বোচ্চ উচ্চতা। কি ছিল তার সর্বোচ্চ উচ্চতা? অর্থাৎ তুমি যখন দ্বিতীয় বস্তুটাকে নিচ থেকে উপরে নিক্ষেপ করছো তখন এই অবস্থায় বস্তুটা আর উপরে উঠে নাই, তখন সে কি আবার নিচে নামতে শুরু করছে, তাই না? তার মানে এই যে উচ্চতাটা সেটা হচ্ছে এই যে এটা। ওকে, এটাই হচ্ছে বলে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সে গহ। ওকে, এখানে কি বলছে যে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। ওকে, যেহেতু আমরা কি করছি দুইটা বস্তু নিচ থেকে উপরে মারছি, তাহলে জিজ্ঞাসা করছি যে আমাদের কোনটা আগে পড়বে। ওকে, তাহলে কোনটা আগে পড়বে এটা কিভাবে কি বের করে তুমি বুঝবা যে কোনটা আগে পড়ছে? তুমি একটু চিন্তা করো যে সময়ের সাথে যদি কম্পেয়ার করি, দুইটা বস্তুকে তুলনা করি যে এই বস্তুটা আগে পড়ছে বা ওই বস্তুটা আগে পড়ছে, তাহলে সময়ের সাথে কি কম্পেয়ার করা যায়? ওকে, আমাদের কমন সেন্স বলে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। দুইটা বস্তু যেহেতু আমরা উপরে মারছি তাহলে সেটা কি নিচে পড়বে, তাহলে সময়ের সাথে দেখবো যে কোনটা আগে পড়ছে, তাহলে কি বের করবো এখানে নরমালি আমরা সময় বের করবো। আচ্ছা, তাহলে জিনিসটা আমি বুঝাই, এখানে দুইটা বস্তু ছিল, প্রথম বস্তুর ক্ষেত্রে আমি যদি দেখাই তাকে নিক্ষেপ করা হয়েছে সোজা, আবার সে কি করছে আবার নিচে পড়ছে, এই যে একবার উঠছে তার উঠতে কি একটা টাইম লাগছে,
আবার যখন উপর থেকে সে নিচে পড়ছে আবার কি একটা টাইম লাগছে। আচ্ছা তুমি কি করছো, বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করছো। আচ্ছা ভূমি থেকে নিক্ষেপ করার পর বস্তুটাকে আবার ভূমিতে চলে আসছে। এই যে তুমি যে অবস্থা থেকে নিক্ষেপ করছো আবার সেই অবস্থায় ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। ওকে, অর্থাৎ তুমি যখন একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করো তখন যেটা যে ভূমিতে ফিরে আসে এটাকে বলা হচ্ছে উড্ডয়নকাল। ওকে, এর আগের ভিডিওতে আমি দেখাইছি এটার সূত্র ছিল হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকালের সূত্র হচ্ছে উড্ডয়নকালের সূত্র টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইড বাই হচ্ছে জি। ওকে, এখানে টিটা হচ্ছে কি মোট সময়, অর্থাৎ তুমি একটা বস্তুকে যখন নিক্ষেপ করছো নিচ থেকে তখন উপরে আর নামতে মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে তার যে মোট সময়টা সেটাকে এইভাবে বের করা হয়। টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইড বাই জি। আমাদের টেস্ট পেপারে যেভাবে করা আছে একটু হিজিবিজি করা আছে, এত হিজিবিজি করার দরকার নেই। তুমি ডিরেক্ট এই সূত্রে অ্যাপ্লাই করলে কি ম্যাথটা আসলে হয়ে যায়। তোমরা এই ভিডিও দেখার পর যশোর বোর্ডটা দেখবে যে অনেক করা আছে না, তুমি যদি এই সূত্র বসাও ডিরেক্ট তাহলেও হয়ে যাবে। ওকে, তো টি ইজ ইকুয়াল টু 2u ডিভাইড বাই জি, যেখানে ইউ হচ্ছে কত বেগে নিক্ষেপ করছো আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর টি হচ্ছে কি উড্ডয়নকাল মানে হচ্ছে উঠতে নামতে মোট সময়টা। ওকে, তাহলে এই সূত্রটা কি করব আমরা এই দুইটা বস্তুর ক্ষেত্রে কি বসাবো, বসানোর পর টি এর মানটা দেখবো যে কত আসে। তো যেটা কম আসবে সেটা কি কম সময় লাগবে আর যেটা বেশি সেটা কি বেশি সময় লাগবে। তাহলে চলো আমরা একটু লিখি। প্রথম জন্য যদি করি প্রথম বস্তু। ওকে, প্রথম বস্তু দুইটা ভাগ করলাম আমরা, এক পাশে এটা করি এক পাশে এটা করি। আচ্ছা, প্রথম বস্তু দেওয়া আছে 120 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে প্রথম বস্তুর আদি বেগ দেওয়া আছে, তাহলে আমরা লিখলাম ধরো হচ্ছে u1 সমান সমান হচ্ছে 120 মিটার পার সেকেন্ড আর আমরা জানি g ইজ ইকুয়াল টু কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা সূত্র জানি একটু আগে শিখছি যে t ইজ ইকুয়াল টু হচ্ছে 2u1 ডিভাইড বাই হচ্ছে g, যেহেতু এটা প্রথম বস্তু আমরা t ভাগ দিলাম। আচ্ছা, তারপর দেখো তারপর যদি আমরা করি 2 ইনটু u1 মানে হচ্ছে 120 ডিভাইড বাই 9.8, তাহলে তুমি যদি এটা ক্যালকুলেশন করো t1 তারপর হচ্ছে t1 ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 24.49 সেকেন্ড। ওকে, আচ্ছা তারপর আবার সেম ভাবে দ্বিতীয় বস্তুর জন্য t2 যদি বের করি। আচ্ছা, u2 কত দেওয়া আছে আমাদের, u দেওয়া আছে 150। ওকে, আমরা খুশি 150 মিটার পার সেকেন্ড। আবার g দেওয়া আছে কত 9.8, আমরা এটা জানি মুখস্থ আমাদের। তো সুন্দর করে আবার এটা ভিতরে বসাই দেব 2u2 ডিভাইড বাই হচ্ছে g, তাহলে 2 ইনটু u2 মানে হচ্ছে 150 ডিভাইড বাই হচ্ছে 9.8। ওকে, এটা হচ্ছে t2। তাহলে এটা যদি করি এটা আসবে হচ্ছে 30.612 সেকেন্ড। তাহলে বলো তো কোন বস্তুটা আগে পড়ছে, এটার সময় লাগছে কত 24 সেকেন্ড, এটার সময় লাগছে কত 30 সেকেন্ড। তাহলে কোন বস্তুটা আগে পড়ছে হচ্ছে কোনটা, এই যে এটা, যেহেতু এটা কি কম সময় লাগছে। এই সময়টা বলতে কি বোঝায় যে তুমি সময়টা পাইলা, এটা হচ্ছে উঠতে নামতে যে সময়টা মোট যে সময়টা সেটা হচ্ছে এই সময়টা। তার মানে এর যে সময় কম লাগছে তার মানে এটা কি ভবিষ্যতে আগে পতিত হয়েছে। এখন আমাদের কোশ্চেনে বোর্ড কোশ্চেনে একটু ট্রিক্স দেওয়া থাকে, হ্যাঁ এখনো কিন্তু উত্তর শেষ হয় না, একটু বাকি আছে। কি বাকি আছে দেখো, এখানে একটা সিম্পল একটা কথা আছে যেটা দিয়ে আমাদের কোশ্চেনটা একটু ঘুরে দিছে। দেখো বলছে 0.75 সেকেন্ড পর অপর একটি ভরের বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো। তার মানে তাহলে এই টাইমটা কোথায় যাবে। ওকে, কি করছে যে দুইটা বস্তু ছিল, ধরো একটা বস্তু একটা বস্তু, হ্যাঁ এই বস্তুটা আগে নিক্ষেপ করা হয়েছে আর এই বস্তুটা 0.75 সেকেন্ড পর মানে লেট করে নিক্ষেপ করা হয়েছে। এখন লেট করে নিক্ষেপ করা হয়েছে দেখে এটা বাদ যাবে না, এটাও কি হবে টাইমের সাথে যোগ হবে, কারণ আগে টাইমটা ব্যাপার এখানে, তাই না। তো সে তো নিক্ষেপ করা হয়ে গেছে, ওকে তাহলে তাকেও নিক্ষেপ করা হবে। এখন তাকে নিক্ষেপ করা হয়েছে এত সেকেন্ড পর, এটা তার ব্যাপার। ওকে, তাহলে এই ব্যাপারটাও কি এখানে কাউন্ট হবে যেহেতু তোমার বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তাহলে যদি কাউন্ট করি আমরা তাহলে এরকম লেখা যায়। দেখো যদি আমরা বাংলায় একটু লিখতে চাই সুন্দর করে, এরকম লেখা যায় তাহলে এটাকে এভাবে লেখা যায়। দেখো যে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তু ভূমিতে পতিত হওয়ার, তাহলে এটা যদি তুমি করো এখানে লিখছি আমি 30.612 মাইনাস 24.49 প্লাস এই যে 0.75। ওকে, এটা কি করতে হবে যোগ করে দিতে হবে, কারণ সে লেট করছে, এটা যোগ করে দিয়ে তাহলে এটা যদি তুমি করো তাহলে আসবে হচ্ছে এটা কি লিখলাম যে দ্বিতীয় যে বস্তুটা আছে প্রথম বস্তু ভূমিতে পতিত হওয়ার
এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। ওকে, তার মানে 6 সেকেন্ড ধরো 7 সেকেন্ড, 7 সেকেন্ড আগে কি প্রথম বস্তুটা পড়বে, আর দ্বিতীয় বস্তুটা কি এত সেকেন্ড পর ভূমিতে পড়বে। তাহলে প্রথম বস্তুটা আগে পড়বে, একটু ঘুরাই বলছে এখানে। ওকে, আমার টেস্ট পেপারে যেহেতু আছে আমি দেখে জিনিসটা দেখা দিলাম, ঠিক আছে, যেন আমাদের ভুল না হয়। ব্যাপারটা বুঝছি, যেহেতু এই টাইমটা তার লাগছে, তাহলে এটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, তারপর ক্যালকুলেশন করলে চলে আসবে। তাহলে বলে দিব দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তু ভূমিতে পতিত হওয়ার এত সেকেন্ড পর ভূমিতে পতিত হবে। এখানে দেখো গ নাম্বার কিন্তু একটা জিনিস বাকি ছিল, কি এই যে বিয়োগ শক্তিটা কিন্তু আমরা বের করি নি, বের করছি শুধু কি সর্বোচ্চ উচ্চতা। ওকে, তাহলে এই বিয়োগ শক্তির সূত্র হচ্ছে যে আমরা জানি এটা কি ছিল, একটু যদি আমরা একটু মনে করি, হ্যাঁ একটু বলে দিতাও। বিয়োগ শক্তির সূত্র হচ্ছিল ওই যে mg এইচ, তাই না? এটা হচ্ছে বিয়োগ শক্তির সূত্র। এখানে এমটা কি বস্তুর ভর, এই যে বস্তুর ভর দেওয়া আছে। অনেকে বলবে তাহলে ভর কেন দিছে? এই যে বিভব শক্তিটা বের করার জন্য এই যে ভরটা দেওয়া আছে 500 গ্রাম, এটাকে কি কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে 500কে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে যে মানটা পাবো সেই মানটাকে এখানে কি পুট করবো। তারপর জি মানে কি 9.8, এইচ মানে কি ওই যে আমরা পাইছি 1147.9592। তাহলে তুমি যদি এটা বসাও তাহলে তুমি কি পেয়ে যাবে, বিভব শক্তি পেয়ে যাবে। এ পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আরেকটা বোর্ড নিয়ে আসবো। ওকে, খুব ইম্পর্টেন্ট, দেখা যাক কি হয়। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।